3.5 ইঞ্চিস, হাইট 2, ব্লেড হচ্ছে 0.125। আর্টবোর্ড একটাই নিব আগে, কারণ বড় স্ক্রিনে কাজ করলে কাজটা ভালো হয়, ফিনিশিংটা ভালো আসে, এই জন্য করছি। আর ছোট স্ক্রিনে হলো সমস্যা। আমরা পরবর্তীতে দুইটা নিয়ে মানে এই কাজ শেষ করার পরে হচ্ছে একটা নতুন ফাইল নিব, এখানে দুইটা আর্টবোর্ড নিব, ওখানে হচ্ছে দুইটাকে প্লেস করে দিব। CMYK কে আর 300 PPI ক্রিয়েট করলাম। হ্যাঁ, ক্রিয়েট করার পরে আমাদের বেসিক যে সেটিংগুলো আছে সেগুলো করি। তাহলে কি ছিল, আমাদের গাড়ি শিখাইছি লং টাইম নিয়ে, আজকে আমি শুধু করতেছি। রেক্টেঙ্গেল টুল নিলাম, টুল নিব, এখান থেকে এ পর্যন্ত চলে আসলাম। আমার তো হ্যাঁ, তাহলে কি করলাম, এখানে স্ট্রোক অফ থাকবে, অফ রেখে এই যে এখান থেকে এ পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নিলাম। এই কল্পনাকে এখানে তাকাও, পরে কিছু বুঝবো না, কাজে ক্লাস করবো না আজকে, এখন গল্প করতে কি বুঝবো। এটা হইল। এবার হচ্ছে এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখানে হচ্ছে কি -0.125 স্পেস IN ইঞ্চি, ওকে দিলাম। এখানে একটা কার্ভ তৈরি, আরেকটা শেপ তৈরি হয়েছে, সেটা হলো 0.125 চার দিয়ে কম। কালার চেঞ্জ করে দিই যাতে বুঝতে পারি। এই আচ্ছা, এবার হচ্ছে এটাকে এইটা যেটা তৈরি হইলো, এটা ক্লিক থাকা অবস্থায়, মানে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট পাথ, অফসেট পাথ, এটাও কি -0.125 ইঞ্চি হইলো। এখন হচ্ছে আমার এটাকে কালার চেঞ্জ করে দিই। এখন এই মাঝের যে শেপটা আছে, আমার এটা কিন্তু ভিডিও করে দেওয়া আছে, সবাইকে দেখতে বলছিলাম। মাঝখানে যে শেপটা আছে এটাকে আমি Ctrl+C দিয়ে কপি করলাম। এবার আমি বাইরে ক্লিক করব। বাইরে ক্লিক করার পরে সম্পূর্ণ একটা সিলেক্ট করে মাউসের ডান বাটন চেপে এই যে মেক গাইডস, এবার হচ্ছে Ctrl+V, ঠিক আছে না? এটা কিন্তু এখানে পারফেক্ট, এখানে বসছে। এখন আমার হচ্ছে কাজটা করতে হবে। কি করব, আমরা আজকে হচ্ছে এই যে এইটা এই লুকের একটা কার্ড কপি করবো। এটা তৈরি করবো না, এটা তো তৈরি করা না, তৈরি করা আছে, দেখে দেখে প্র্যাকটিস করবো। তাহলে আমরা সেভ করি, সেভ ইমেজ অ্যাজ। ডিজাইন কিন্তু করতে হবে নিজেদেরকে, ডিজাইন কিন্তু কেউ করে দিবে না, আর কেউ ডিজাইন কেউ দিবে না, ঠিক আছে? এটা বিষয়, একই ডিজাইন কিন্তু এটা আমার কিন্তু ইউনিক লোক, এটা কিন্তু আমার লোগো, এটা এই লোগোটা আমার পার্সোনাল। হ্যাঁ, যাও ওই বিষয়ে আলোচনা না। এখানে এসে এটা রাখলাম, এর নাম ছিল কি যেন, ফার্স্ট বিজনেস কার্ড। সাদা ব্যাকগ্রাউন্ড আছে, এর উপর হচ্ছে একটা ব্লু, আর একটা হচ্ছে কি অরেঞ্জ টাইপের কালার আছে। তাহলে ওয়ার্ড ফাইলটা চালু করি, চালু করে আমরা কালার কোডগুলা এখান থেকে আমরা নিয়ে নিই। আইডবল টুল নিলাম, এই ব্যাকগ্রাউন্ড তো এটাই, তবু দেখি কি অবস্থা। হ্যাঁ, সম্পূর্ণ সাদা, দেখা লাগবে না। এই কালারটা নেই, এটা নিলাম, এটা লিখলাম, এখানে হচ্ছে অরেঞ্জ।
আর অরেঞ্জ হচ্ছে এই কালারটা। আমি ব্লুর কোডটা নিয়ে আসি। থ্রি আইকনে অনেকগুলো সাইড আছে, অনেকগুলা। কেমন? ফ্ল্যাট আইকন, এটা শোনা, ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন থেকে আমরা আনতে পারি। ফ্ল্যাট আইকনের মধ্যে অনেক আইকন পাওয়া যায়, যেমন মোবাইল কল, প্লেস, গ্লোবাল, হ্যাঁ, ম্যান, ওম্যান, বিভিন্ন রকমের আইকন পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ফ্ল্যাট আইকন .com। এটা খেয়াল রাখতে হবে, ফ্ল্যাট আইকন .com, নাকি? এখান থেকে আমরা আনতে পারি। এখানে আইকনই আছে এর মধ্যে। পিএনজি ফাইল নিলাম, এখানে হচ্ছে পিএনজি ফ্রি ডাউনলোড। এই সমস্ত আইকন আমরা নিজেরা ট্রাই করবো করার জন্য, এগুলো আমরা এই বানিয়ে যাবো না। এই সমস্ত আইকন তো সহজ না, এগুলো খুব সহজ। এই যে আইকনটা আছে, এই যে এই আইকনটা, এগুলো আমরা হলো কি ট্রাই করবো নিজেরা করার জন্য, এগুলো আমাদের কপি করা দরকার নেই। এটা কি, এটা কি, হ্যাঁ এখানে থাক। কি করলাম? ফাইল, প্লেস, নাকি? প্লেস করলাম, ওপেন করলে তো অনেকটা জায়গা ওপেন হবে, সেটাও আনা যাবে, টান দিয়ে আসা যাবে। ওপেন, এটা ওপেন করছি না, ওপেন করলে নিউ উইন্ডোতে ওপেন হইলো। আর যদি প্লেস করি এখানে প্লেস হবে, যেখানে যাবো সেখানে প্লেস হবে, নির্দিষ্ট সাইজে। ফাইল, প্লেস, প্লেসে যাওয়ার পরে হচ্ছে ওই গেলে সেই ইউজার সেটি পলাইছে, সে কেউ পলাইছে। ও না, আচ্ছা আচ্ছা, এই প্লেস, এই যে এর মধ্যে নিব, বুঝতে পারছি সবাই? এই প্লেস করলাম, এটা কি করলাম? যদি আমি বড় প্লেস করতাম, যে ফাইল, প্লেস, এই যে এরকম আমি তো এখানে দিতাম, ঠিক আছে না? এই হলো সুবিধা প্লেসের, যেখানে দিব, যেখানে যাবো সেখানে আসবে, প্লেস করলে পারে। আর ওপেন করলে কি হবে দেখি? ফাইল, ওপেন, ক্লিক ওপেন, নতুন একটা জায়গা আসছে না? নতুন জায়গায় আসছে। এটাও নেওয়া যাবে, এটা নিয়ে আমি এখানে আনতে পারি, অসুবিধা নেই। হ্যাঁ, এটাও নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, ক্লিয়ার তো নাকি? এই ছবিটাকে, এই ছবিটাকে মাঝখানে রাখতে, মাঝখানে, মাঝখানে রাখবো। তাহলে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, ক্লিক করে সেন্টার অ্যালাইনমেন্ট করতে হবে। এখানে একদম মাঝখানে আছে। কি করছি প্রথমে? আমি আগে হলো গোলটা সিলেক্ট করছি, ক্লিক করছি, শিফট ক্লিক করে এই ইউজারকে ক্লিক করছি। এখন এই সেন্টার, এই যে এরপরে কি হয়, যখন নাকি একাধিক শেপকে সিলেক্ট করা হয়, কি করা হয়, যখন নাকি একাধিক শেপকে সিলেক্ট করা হয়, তখন সেখানে অ্যালাইন অপশন চলে আসে অটোমেটিক্যালি, এটা খুঁজে আনতে হয় না। কি আসে? অ্যালাইন করার অপশন, অবস্থান, না চলে আসে না? আসে কিনা? চলে আসে। এই সেন্টার দিব, এই সেন্টার, এই সেন্টার, ভার্টিক্যাল সেন্টার, হরাইজন্টাল সেন্টার, তাহলে একদম মাঝখানে বসে। যদি আমি আরেকটু বড় করব, তাহলে তো আমি তাও করতে না, বড় না, ছোট করে সমস্যা নেই। এটা কালার চেঞ্জ হবে, তাটা কি হবে? ওই যে সেই আমাদের অরেঞ্জ কালার, এটা না, এই কালারটা আমি এখানে আমাকে দিতে হবে। তাহলে এটা ক্লিক করছি, ডাবল ক্লিক, এখানে কালার দিয়ে দিব। কথা একটু বলতে হবে নাকি? হ্যাঁ, কথা বলতে হবে মুখ দিয়া। এখানে শিখতে আসছি, শিখাইতে আসছি। এখানে এখানে চুপ থাকার কোনো অবকাশ নাই, চুপ থাকার বহু জায়গা আছে। এই নিলাম, এবার হচ্ছে কি নেব, একটা রেক্টেঙ্গেল নেব, এটাকে কালার দিই। কালার হচ্ছে কি, এই কালার দিলাম, এটা
এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করলাম, শিফট, এখানে ক্লিক, এই টাইপের আছে নাকি, তাই না? অলমোস্ট এরকমই আছে, এই না? এই সমস্ত সাজেশন দরকার আছে। ভেরি গুড, এগুলো চোখের এখন ঠিক আছে, গুড, এগুলো দেওয়ার দরকার আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে কি ভালো, এখন সাজেশন দেওয়ার প্রয়োজন আছে, নিলাম। এখন আমার দুটাকে সিলেক্ট করি, এইখানটা একটু আছে, এখানে একটা ক্লিক, শিফট, এখানে ক্লিক, একটু হালকা, এই তাহলে এটা ক্লিক, এটা পুরো তাহলে এই দুটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে ওটা কপিকে নিয়ে আসি, পেস্ট হয়েছে। এখন দুইটা কি সেন্টারে আছে কিনা, এখন আমরা কি করব, ছোট করে এর মধ্যে দিব, ঠিক আছে না? এখন পিছনের শেপটাকে ক্লিক করলাম, শিফট উপরটা ক্লিক করলাম, ক্লিক করে ভার্টিক্যাল হরাইজন্টাল, লাগবে না ভার্টিক্যাল না, ঠিক আছে? এটা হয়েছে আমাদের কাজ, হয়েছে, এটা বাদ দিই। তাহলে ছোটখাটো যে সমস্ত লোগো টোগো আছে, আইকন আছে, এগুলো কি বানাবো নাকি, এগুলো বানাবো। ভিউ থেকে রুলার্স, শো রুলার্স, এটা কেমন নিলাম, আমি এইদিকে যে কিছু কন্টেন্ট দিব, সেই কন্টেন্টগুলো যেন একই অ্যালাইনমেন্টে থাকে। তার মানে এইবার আমার থাকবে কিছু, এবার হচ্ছে এইবার আমার থাকবে কিছু, এর মধ্যে এক্সট্রিম থাকবে, আবার এদিকে থাকবে কিছু, যদি একটু থাকে নেই, এখান থেকে শুরু হবে কিছু কন্টেন্ট, এই বরাবরই থাকবে, ঠিক আছে না? কন্টেন্ট এই বরাবর থাকবে। তা এর মধ্যে কিছু কন্টেন্ট আসবে, যেমন টেলিফোন আইকন, লোকেশন আইকন, আর কি আছে এটা, জিমেইল, মেইল আইকন, মেইল আইকন, এই তিনটা হচ্ছে এদিকে থাকবে। আর যে লেখাগুলো আছে এই বরাবর থাকবে। এখন আমি লেখা শুরু করি, এটা কিভাবে আনলাম, এটা কিভাবে আনছি বলো তো? ভিউ থেকে কি করছি, রুলার না, ভিউ রুলার, এখানে ছিল কি শো রুলার ছিল আগে, এখানে হাইট, যেহেতু রুলার চলে আসছে হাইট অবস্থায় আছে, ভিউ রুলার শো রুলার্স। এবার আমি বাইরে যে রুলার থেকে এবার টান মারলেই এই যে গ্রিড লাইন বেরিয়ে আসবে, গাইড বেরিয়ে আসবে নাকি, গাইড বের হয়ে আসবে, আবার ক্লিক করে চলে যাবে, অসুবিধা নেই, ক্লিক করলে চলেও যাবে। আচ্ছা, যেটা করবো তখন সেটা নিব। আমি এখন আমার প্রয়োজন হচ্ছে এটা, আমি এগুলো আমার প্রয়োজন নাই, এটা বাদ দিই। যদি আমি প্রয়োজন মনে করি যে আমি এদিকে আগে আইকনগুলো নিব, আগে নিব, অসুবিধা নেই। আর কিন্তু আগে লিখবো তবুও সমস্যা নাই, কেমন? ঠিক মাছ বরাবর, হ্যাঁ ঠিক মাছ বরাবর আমাদের শেপ তৈরি হবে, শেপ আমাদের ড্র করতে হবে। আচ্ছা, এখন আমি টাইপ টুল নিব, কি নেব, কি নেব, টাইপ টুল না? আচ্ছা, এই যে এখানে আমাদের কাজ করলাম, এই তিনটা শেপকে আমরা গ্রুপ করি। এই যে একটা শিফট, এখানে ক্লিক, শিফট ক্লিক, কি করছি বলতো, প্রথমে এই যে মানুষের আইকন ইউজার ক্লিক করলাম, একটা শিফট দিয়া সার্কেলটা এই যে বাইরে এসে ক্লিক করলাম একটা, এমন করে কা, আরে মুসিবত, এমন করে কিছু কেউ। আচ্ছা, এটা ক্লিক করে আগে নিচেরটা করি, নিচেরটা ক্লিক করলাম, শিফট, এটা ক্লিক, শিফট, এটা ক্লিক, তিনটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন টাইপ টুল নিব, টাইপ টুল নিয়ে এখান থেকে আমি টাইপ করব, কি টাইপ করব, নাম টাইপ করব, কি নাম, নাম কি আছে, জন, জন স্মিথ, সব বড় আছে, সব আপার কেস, জন SMITH, জন স্মিথ, ওটা চলে গেছে মাথার উপরে, পরে নিচে আমার লাগবে, এই থাকবে। আচ্ছা, আমাদের এই যে এটা কি ফন্ট ছিল মনে আছে কি,
ওই মন্ট কি ইউজ করেন নাকি, মন্টসেরাত নাকি, ওটাই মনে হয়। হ্যাঁ, এটা ক্লিক করি, দেখি ওইটাই মনে হয়। এটা এখানে সেট আপ করা আছে কিনা, তোমার সেট আপ করা না, আমি এটা নিতে পারি, MONT, না ওই ফন্টটা নাই। আমি এখানে অনেক একটা ফন্ট নেই, একটা ফন্ট নিলাম, জন স্মিথ। এরপর কি করবো, খেয়াল করে বুঝছো, এই ফন্টটা কত হবে, এটা ক্লিক করছি না, ফন্টটা এখান থেকে আমি, তাহলে আমরা এই যে লিখছি না লাইনটা, এটা কি হচ্ছে, এই যে এরকম একদিন আইসা 3 দিন এখন থাকা যাবে না। এটা কিন্তু সেই বেসিক ওই MS ওয়ার্ডটাকে আমরা টাইপ করলাম বসে বসে, ঠিক আছে। এটা একটা গ্রাফিক্সের ডিজাইন কাজ, এটা মান সম্মান আছে, ওটাই ফালতু ক্লাস না কিন্তু। সাইজ দিলাম 11, কেমন কি দিছি, ও তো সাইজ হলে 11 দিলাম, আরে হয়ে গেছে, সাইজ হচ্ছে 11। আচ্ছা, আর তারপরেরটা হলো সাইজ ও দেবো 8 দিব, 8ই দিব, বা 9 10 দেবো, 9 দিতে পারি। হ্যাঁ, এটা ক্লিক করলাম, অল্টার চেপে এই যে কান দিয়ে এখানে আমি বসাই দিলাম, এখন এর সাইজটা কমবে। সুবিধা কি জানো, এক লাইন করলে কি ঝামেলা আছে, এটা কপি করে নিয়ে আসলাম, এখান থেকে আমরা সাইজ কে আমরা 8 করে দিই। হ্যাঁ ঠিক আছে, 8 এনাফ। এটাকে এখন উপরে উঠাই দিব, কতটুকু, একদম মিলে আছে, গায়ে মিলে আছে। এর মধ্যে লেখা চেঞ্জ হবে, এখানে ক্লিক করছি, ক্লিক করে ক্রিয়েটিভ ডাইরেক্টর, তাই তো ফোনে ফন্ট বেশি বড় হয়ে গেল। আচ্ছা, ফন্টটা একটু নিচে নামাই দিই, হইল। এখানে আবার ঘটনা আছে, কালার, এটুকু কালার ভিন্ন, এটা হচ্ছে এই কালার। এখন আর পিছনেরটাকে হোয়াইট না করলে বুঝবো না, পিছনেরটা কি করতে হবে, ফুল হোয়াইট করে ফেলি, হোয়াইট। পিছনটাকে আমরা সাদা করব, সাদা দিলাম। আর এটা এখান থেকে এসে এইটুকু সিলেক্ট করলাম, হচ্ছে এই ব্লু, ব্লু হয়েছে আদৌ, হয়নি। এখন হয়েছে, এখন হয়েছে। এরপর হচ্ছে বসতে হবে, এখন ব্যস্ত আছি, তোর এগুলো হবে না, প্রয়োজন ভর্তি হওয়ার দরকার নেই। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, সম্পূর্ণ সিলেক্ট করে আইড্রোবার টুল নিব, এই কালার করে দেবো। এটা কি অবস্থা, এই কালার কি হইলো, হ্যাঁ ঠিক আছে, কালার অলমোস্ট ডান। এরপর নিচে ছোট্ট একটা লাইন সেগমেন্ট টুল নিব, ছোট করে, এই যে এতটুকু বরাবর থাকবে, শিফট ধরলে সোজা থাকবে, শিফট ধরলে কি হবে, একটু সোজা হবে। এটাকে স্ট্রকটা আমি একটু বাড়াই দিব, স্ট্রকটা একটু একটু স্ট্রক হবে, বেশ স্ট্রক 1 বা 2 ফিট হতে পারে, না 2 বেশি হয়ে যায়, 1 ঠিক আছে, কিন্তু আমি এখানে 1.25 দিই। হ্যাঁ, এটাকেও আমি কি করব, এই কালার দেব, এইখান থেকে হচ্ছে এই যে এই কালারটা দিব, এখানে এসে কালার চেঞ্জ করে দিই, তো আমার কালার চেঞ্জ করতে, রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে 3টা আমি শেপ দেব, এই সাইজে থাকবে, এই সাইজে থাকবে। হ্যাঁ, একটা ক্লিক করলাম, অল্টার চেপে বেশ ফাঁকে কপি,
কন্ট্রোল ডি, 3টা শেপ করলাম। এই 3টা শেপের উপর কি করতে হবে, আমাকে ওইগুলো বসানো লাগবে। দুইটা হচ্ছে কি, দুইটা হচ্ছে এই কালার। এই দেখো খেয়াল করে দেখো, এটা আমি কি করতে পারি, একবার দিতে পারি না। এটা ক্লিক করলাম, শিফট, এটা ক্লিক, কন্ট্রোল দিয়ে করি, সবগুলো হয়েছে না দোকানে। আইডোবার টুল দিলাম, এটা হ্যাঁ। এর মধ্যে আমাদের ওই আমার আইকন নিয়ে আসতে হবে। আমরা এখন নিয়ে আসি, আবার আইকনে যাই, সেই ঘুরে ফিরে একই অবস্থা। ফোন, ফোন আইকন, ও এসে বসছে। হ্যাঁ, ফোন আইকনে একটা নিতে পারি, ডাউনলোড পিএনজি, যে ধরনের দরকার সে ধরনের নিব। এবার হচ্ছে লোকেশন, আওয়ারলি মেইল লোকেশন। এখন তো বানানোর সময় নাই, বানানো যাবে অবশ্যই। লোকেশন এখন তো বানাতে গেলে কাজ নষ্ট হয়ে যাবে, আমি এই জন্য সংক্ষেপে করতেছি। লোকেশন এটা নেই, সব বানানো, সব বানানো যাবে, এই সব বানানো। আর হচ্ছে জিমেইল, তাই মনে রাখতে হবে কি, flaticon.com, flaticon.com। এখন কাজ কি, কাজটা হচ্ছে কি, এই যে আইকনগুলো আমি ডাউনলোড করছি, এগুলো কালার চেঞ্জ করা। কি করতে হবে, এগুলো কালার চেঞ্জ করতে হবে। তো এই আইকনে ক্লিক করলাম, ক্লিক করলে যে অপশনটা আসবে ইমেজ ট্রেস, ইমেজ ট্রেসে পরে এক্সপান্ড করতে হবে। তাহলে কি হবে, এটা এখন এই যে সব ভিন্ন ভিন্ন হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড এর শেপগুলো ভিন্ন ভিন্ন হয়েছে। জাস্ট মাউসের ডান বাটন ক্লিক করে, আনগ্রুপ করতে হবে। এখন খেয়াল করে দেখো, আনগ্রুপ করলে এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড আলাদা হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছো, এটা এটা ভিন্ন, হ্যাঁ হয়েছে না। তাহলে কি করছি, আবার দেখাচ্ছি এখান থেকে। এটা আছে যে এখানে ক্লিক করব, ক্লিক করলে আসবে, ক্লিক করলে আসলো ইমেজ ট্রেস, এক্সপান্ড, আর কোন কাজ নেই। আর মাউসের ডান বাটন চেপে আনগ্রুপ করতে হবে, তাহলে হয়ে গেল। এখন টানতে সরাই ফেলি, ব্যাস ঝামেলা মুক্ত। এগুলো এখন কাজ নেই, এটা বাদ। এটা এখানে এসে এখান থেকে আমি আমার মতো কালার পিক করব। আর এটা কি আসলো, আমি এখানে কালার, ও কালার তো হোয়াইট, তাহলে এবারে সাদা, তাহলে এফ 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 হয়েছে। এই কালারটা নিয়ে আসলাম, এটাকে আমি ওই যে ওই জায়গা মতো নিয়ে রাখি। তাহলে কই নিব, এইখানে, এটা এখানে থাক, বিশাল বড় সাইজের থাক, অনেক বড় হয়েছে, অনেক বড়। এটা অল্টার শিফট ধরে ছোট করে ফেলি, অল্টার শিফট ধরে রেশিও ঠিক থাকবে। ফটোশপে কিন্তু এই সুবিধা নাই, ফটোশপে ভিন্ন জিনিস, সেটা হচ্ছে ছবি ছোট বড় করলে খবর আছে, ফাটবে। আর এখানে হচ্ছে যত বড় করি না কেন, ছোট বড় কোনো কোনো সমস্যা নেই, ফাটবে না, ছবির মান নষ্ট হবে না, ঠিক আছে। ইলাস্ট্রেটর এটা তৈরি করে, এটা গেল একটা। পরে আমি এটা ক্লিক করব, শিফট, এটা ক্লিক দিয়ে এই যে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার হলো। এখন আমার কি আছে, প্রথমে কি আছে, টেলিফোন আর মেইল। তাহলে ম্যাপ তো পাইলাম, ফোন, ফোন আইকনটা, এটা কি করতে হবে, ক্লিক করব, এখানে ডাবল ক্লিক, এখানে হচ্ছে এফ এফ, এন্টার। ও ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস এক্সপান্ড এখন হবে। এটাকে আনগ্রুপ করতে হবে, কি করতে হবে, আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ আনগ্রুপ করতে হবে। এটাকে এখন ডাবল ক্লিক করব, এখানে হচ্ছে কি 6টা এফ, 1 2 3 4 5 6, এন্টার, সাদা হয়ে গেল। এটা এখান থেকে এনে এদিকে নিয়ে আসবো, অনেক বড় হয়ে গেছে, অসুবিধা নেই। এটা এখানে ছোট করতে হবে, এই কোণায় ধরি, অল্টার শিফট ধরে ছোট করে ফেলবো একদম।
ছোট করে চোখের অনুমান বসাই দিব, যেমন সাইজ আছে আর ছোট করতে হবে, একটু বড় করতে হবে, ছোট বেশি হয়ে গেছে। কি করব, এটাকে ক্লিক করছি, শিফট এখানে একটা ক্লিক, এখানে ক্লিক করছি, শিফট এখানে ক্লিক, হয়েছে না? হলো। আর একটা কি বাকি আছে, ইমেইল না, মেইল, জিমেইল, এইটা তো করা আছে। এখান থেকে আমি ডাবল ক্লিক করলাম, 6টা এফ, 1 2 3 4 5 6, এই যে ডান পাশে এন্টার, কিবোর্ডে কোন এন্টার, এই শেষ হয়ে দেখো, এই যে ডান পাশেরটা, এই এন্টার কিন্তু দিবা, এই এন্টার না কিন্তু, সবাই বুঝছো? এই এন্টার দিবা, এন্টার ডান পাশেরটা, ওটা মানে কি ওকে, হ্যাঁ এটা হচ্ছে কি ওকে, এই এন্টার দিবা, তাহলে হয়ে যাবে। তাহলে ওকে দেওয়া লাগবে না। এখান থেকে ছোট করে নেই, যেহেতু অনেক বড় হয়ে যায়, ছোট করে ফেললাম, করে একে টেনে নিয়ে যাই ওই জায়গা মতো, তো অনেক বড় হয়ে গেছে, দেখছো? হ্যাঁ, এখানে বসাবো, এটা ক্লিক, শিফট এটা ক্লিক দিয়ে ভার্টিক্যাল হরাইজন্টাল, বাস হয়েছে না? কিন্তু ঘটনা হলো লাভ দুপুর উঠছে কেন, নাকি ঠিকই আছে? এটা ক্লিক করলাম, শিফট এটা ক্লিক, তাই তো উঠলো নাকি নামলো? মাঝখানে ঠিক আছে, মাঝখানে ডিস্টেন্সটা দেখি, আমি দেখি, না নিচে নামছে, দেখছো? তাহলে আবার দেখে যাই। আচ্ছা, তাহলে এটা ক্লিক, শিফট এটা ক্লিক করলাম, ঠিক আছে। হ্যাঁ, স্ক্রিন চলে গেছে নাকি? এখন তাহলে আমাদের রেডি না? এই আমার এক সাইড হয়ে গেছে, কিন্তু এখন কি করতে হবে? ওহো, আরে আমার ভুল হয়েছে, এই 3টা আসবে এই বরাবর, তাহলে নেই, অসুবিধা নেই, অসুবিধা, আমাদের কাজ হয়েছে না, ঠিক এই বরাবর আসবে 3টা, এই বরাবর আসবে। তাহলে এইগুলোকে আমরা আগে গ্রুপ করে ফেলি, গ্রুপ করে ফেলি, ক্লিক, শিফট ক্লিক, কন্ট্রোল জি, ক্লিক, শিফট ক্লিক, কন্ট্রোল জি, এই ক্লিক শিফটে ক্লিক করলাম, শিফট এখানে ক্লিক করলাম, কন্ট্রোল জি। এখন এই সবগুলোকে ধরি, ধরলাম, ধরে আরো কি চাপলে হবে, এই ধর রয়ে গেল। জি, এই যে ঠিক আছে, এইভাবে আমরা লিখবো, এখানে কি আমরা আমরা লিখবো। আচ্ছা, একটু আমি সুযোগ দিই, ভিডিও ভিডিও করলাম না, এটা তো চেঞ্জেবল, এখানে থাকবে, পরে চেঞ্জ করা যাবে এগুলা। এই মেন ফাইল দিলে এখান থেকে যে কেউ তার ঠিকানা বসাই নিতে পারবে, কোনো সমস্যা নেই। মেইন ফাইল দিলে কি হতে হবে, যার ঠিকানা সেখান থেকে বসিয়ে নিতে পারবে, হইলো। এখন এইদিকে আমার কি আছে, ডিজাইনটা আছে, এইদিকে ডিজাইনটা এইদিকে আছে, এদিকে আমার কাজ শেষ। শেপ কয়টা আছে, দেখাই, এটা আবার দেখাই, ডিলিটকে ফেলি, এখানে ধরলাম এরকম না, এতটুকু আছে। তারপর হচ্ছে কি, দেখো যখন আমি শেপ নিলাম, নর্মালি হচ্ছে
সিলেকশন টুলে ক্লিক করলে কিন্তু এখানে পয়েন্ট দেখা যায় না, দেখা যায় কিন্তু কিন্তু যখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিব তখন কিন্তু এই পয়েন্ট থাকবে না, মানে এর আসলে তো 4টা কোণা না। এখানে কি করতে হবে, এই অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে ঠিক এই মাঝ বরাবর এখানে একটা ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে এবার হচ্ছে আমি এইগুলোকে নিব, তাহলে এটা ক্লিক করলাম, শিফট এখানে ক্লিক, এখন কিন্তু অ্যারো আকৃতির আসবে, অ্যারো আকৃতির আসবে। এবার আমার এই পেন টুলের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিব, এই পয়েন্ট ধরে ঘুরাইলে গোল হয়ে গেল, কি হইলো, গোল হয়ে গেল নাকি, গোল হয়ে গেল। এবার হচ্ছে এর দিকে মিলাই দিব। আচ্ছা একটা কপি, একটা কপি নেই, লাগবে কপি, একটা কপি এখানে সরাই রাখলাম। এখন এই পয়েন্টটা যদি মিলবে একদম এখান থেকে কি হবে, মিলে যাবে। আর হচ্ছে এইটা যেটা যেটা আছে এটা হলো এটা হচ্ছে কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ করে মাউসের ডান বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, নট ব্যাক, অনলি ব্যাকওয়ার্ড নাকি, ব্যাক দিয়ে কিন্তু একদম নিচে চলে যাবে, মনে আছে না, একবারে নিচে নেওয়া যাবে না, যাবে নাকি, না নেভার। এবারে এই পয়েন্টে ক্লিক করে এটা ভিতরে ঢুকে যাবে, এরকম থাকবে একদম, এইটা একটু থাকবে, হ্যাঁ এখানে তাই হলো। এইখানে ক্লিক করতে একটা ক্লিক করে এটা আরেকটু বাঁকা হবে, হইল। আর এটাও এটা ওইদিকে গিয়ে মিলে যাবে, ঠিক আছে। আচ্ছা এর বেশি গোল মানে বেশি বাঁকা ফেলছেন, আগে তো প্রথম শেপটা সুন্দর ছিল, এটা এমন বাঁকা করছি বা বাহ আর আটটা রাখবো না, হয়েছে, আর ভালো লাগছে না। এই এই গেল, এই গেল না আসলে অড লুক বেশি বাঁকা হয়ে গেছে বুঝছেন, এটাকে একটু আবার সব ঠিক করতে হবে, দরকার নাই, আবার সব ঠিক করতে হবে, এখন প্রয়োজন নেই আর ঠিক করা। এখন কি আছে, আমরা এই দুটাকে সিলেক্ট করি, এই শেপ দুটাকে সিলেক্ট করব। সমস্যা হলো গিয়া এই ক্লিক শিফট ধরে ক্লিক একটা, কন্ট্রোল জি, এখন দিই, ঠিক আছে। আরে বাবা রে, এখানে অফার মার, এখানে একটু এদিকে রাখতে হবে, আসলে খুবই হয়েছে, মানে ব্রাউনটা ভালো যদি হইতো তখন এই যে করলাম হরতাম আসা হয়। এবার আমি কি নেব, এখান থেকে হচ্ছে লাইন সেগমেন্ট নিব, লাইন সেগমেন্ট, এই যে লাইন সেগমেন্ট টুল, ঠিক আছে। এখান থেকে কি নিব, লাইন সেগমেন্ট নিব, শিফট ধরে সোজা করবো এটাকে, নিয়ে এটাকে বাঁকা করতে হবে, বাঁকা লাইন লাইন সেগমেন্ট টুল আনলাম, এটা হচ্ছে যে কোনো আনতে পারি, আমি এখান থেকে আনি, শিফট ধরবো, শিফট শিফট ধরে সোজা হবে, সোজা করলাম। এখন হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়া ঠিক মাঝ বরাবর ক্লিক করবো একটা, ডাইরেক্ট সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া এটা টান মারলাম নাকি, টান মারলাম। আবার এই অ্যাঙ্কর পয়েন্ট টুল শিফট সি এখান ধরে এটা গোল করে দিব, এটা গোল করে দিলাম। এখন হচ্ছে এর কি দিতে হবে, স্ট্রক একটু বাড়াইতে হবে, স্ট্রক কি হবে, এই কালারটা হবে। তুই আসলি কেন, আমি তো তোরে, তুই অফ, তুই অন হ, হ্যাঁ স্ট্রক একটু
স্ট্রোকটা কম পাতলা হবে, পাতলা। এই যে স্ট্রোক হয়েছে, এরকম আছে তো, এটা আরেকটু পাতলা হবে। এই যে এখন এটাকে ধরে অল্টার টান দিয়ে একটু সাইড দিবে দিকে, কন্ট্রোল ডি ডি। আরে ওই নিচে টান নিচে টান লাগছে, ওই হয়ে গেছে। ধরলাম, ক্লিক করে অল্টার সমান, সমান তালে, হ্যাঁ কন্ট্রোল ডি ডি ডি। বাইরে এগুলা দরকার নাই, হয়েছে। আর কি আছে, একটা কিউআর কোড আছে না, একটা কিউআর কোড আছে, এটা অনলাইনে ফ্রি পাওয়া যায়। আমি এখান থেকে আনতে পারি, এই যে আছে না ভেক্টর, যে ফ্ল্যাট আইকন, এখানে পাওয়া যায় কিউআর কোড। কিউআর কোড, কিউআর সব বানানো যায়, এগুলো বানানো যায়। আমি আমি আমার নাম ঠিকানা দিয়ে করতে পারি, সেটা সার্চ করলে আমার নাম ঠিকানা করবে, ওটা পরে শিখানো যাবে, এখন এখন আমার সময় নেই। তাহলে এই কিউআর কোড কিন্তু তৈরি করা যায়, এটাও ফ্যাক্ট। এটাও আমি এখান থেকে নিলাম, মেরে নিই, নিলাম ফ্রি ডাউনলোড। আচ্ছা আমি এখান থেকে প্লেস করে নিয়ে আসি। ওই বাবাজি কই গেল, বাবাজি কই গেল, এই যে এটাও ওখানে বসে আছে, সহায়তা হবে তো। এই যে এখান থেকে এনে আমি ভিজিটিং কার্ডের মধ্যে রাখলাম, রেখে হচ্ছে আমার কাজ করতে হবে অনেক। দেখো ইমেজ ট্রেস এক্সপান্ড, এক্সপান্ড করে আবার সরাই ফেলি এখান থেকে নাকি। এখন এখানে ক্লিক করে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করলাম, সাদা সাদা অংশ তাহলে এইটা ক্লিক, এটা ক্লিক, ঠিক আছে। এই যে এ তো টাফ ব্যাপার, পারা এগুলা অনেক ধৈর্য বিষয়, হ্যাঁ ধৈর্য একটা বিষয়, এগুলো ধৈর্য লাগবে কাজ করতে, এগুলো সহজ কাজ না, এবার সহজ মনে হয় সহজ না। এই নিলাম, এটা অনেক সহজ বানা কিন্তু কাজটা। এই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, ওই আসসালামু আলাইকুম। না ভাই, ক্লাস কি আর করবো, ক্লাস করাই। হ্যাঁ হ্যাঁ, হুম হুম হুম, আচ্ছা ভাই, এখানে আবার একটা কাজ আছে, এই দুটাকে উপর আনতে হবে, এই উপর, এর উপর আনতে হবে। তাহলে এটা ক্লিক করলাম, অ্যারেঞ্জ ব্রিং ফ্রন্ট, ঠিক আছে, নিচে হয়ে গেল। আর এটা কোন জায়গা আছে, এটা একদিকে দিলে হইলো, এটা আমি এক জায়গায় দিয়ে দিলাম, এখানে ঠিক আছে থাক। এটা তো হইলো না, এটা হইলো, এখন কি করতে হবে, এখন এখন হচ্ছে পুরোটাকে আমি একে একটু একটা শেপ নিয়ে সিলেক্ট করব পুরোটা। তাহলে আমার গাইডগুলো প্রয়োজন নাই, গাইডগুলো বাদ, যা করে করছি বহুত করছি, সময় কম, এগুলা তো এত এই অল্প সময়ের কাজ না, এর সময় সবার কাজ। আচ্ছা এখন আমি কি করব, এখন আমি হচ্ছে এর মধ্যে থাকবে ডিজাইনটা। আর আমি যদি চাই যে
দেখবো কেমন সেটা করতে পারি, তাহলে এই যে এটা আর লাগবে না, মানে এটা আমার মেইন ফাইল, এটা সেভ করে রাখতে হবে। আর কাট সিট করার জন্য সুন্দর প্ল্যানার জন্য এটা করলে হয় যে এইভাবে করে দিলে। ও সরি, পুরোটাকে আমি আগে সিলেক্ট করি, কন্ট্রোল জি দিলাম, জি দেওয়ার পরে হ্যাঁ হয়েছে এখন সিলেক্ট। এই যে এখান থেকে না এটা আসলে আর প্রয়োজন নাই, এনাফ। এই এ পর্যন্ত এনে মেক ক্লিপিং মাস্ক, এই আসছে আমার সিলেক্ট। এটা করা লাগবে না, ঠিক আছে, এটা আমাদের করার প্রয়োজন নাই। আমি যেটা করলাম এটা করার প্রয়োজন নাই, এইভাবে থাকবে, এইভাবে থাকবে। হ্যাঁ ওই যে আমি কি করবো, এটা রাখবো, এটা কপি করবো, কপি নিয়ে ইমেজ জায়গার ওই যে বসাবে দিব, বসাবে দিব, দেখবে তখন চাবে আমি এই ফাইল দিয়ে দিব, ঠিক আছে না, তখন আমি এই ফাইল দিয়ে দিব, এই ফাইলটা আমি দিয়ে দিব। এই কাজ করতে পারি, ঠিক আছে, দরকার না কিছু করার।